হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই তোমরা চলাফেরা করছো। এই পরবর্তী দ্বিতীয় ক্লাসে এবং আমার পঞ্চম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন ও ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন ও ন্যাশনাল ইনকাম অ্যানালাইসিস। তারই ধারাবাহিকতায় আমরা আজকে কিছু প্রবলেম সলিউশন করব এবং শুরু করার আগে কিছু প্রাইমারি বিষয় নিয়ে ডিসকাশন করা দরকার। আমরা গত ক্লাসে বলেছিলাম ন্যাশনাল ইনকাম এবং বের করেছিলাম ন্যাশনাল ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম। সো ন্যাশনাল ইনকাম মিনস দ্য ইনকাম অফ এ ন্যাশন অ্যাজ এ হোল, পুরো দেশের সার্বিক আয়। যদি পার্সোনাল ইনকামের কথা বলা হয়, দ্যাট মিনস ইন্ডিভিজুয়াল ইনকাম, তোমাদের বা আমাদের ইন্ডিভিজুয়ালি আমাদের যদি ইনকাম বলা হয় সেটা হলো পার্সোনাল ইনকাম। কিন্তু একটা বিষয় আছে এখানে যে আমরা আমাদের আয়ের পুরো অংশই কিন্তু খরচ করতে পারি না, বা সেটা খরচ করা সম্ভব হয় না, কারণ আমাদের আয়ের একটা অংশ আমাদেরকে ট্যাক্স পে করতে হয়। সো উই হ্যাভ টু পে ট্যাক্স এ স্মল পর্শন অফ আওয়ার পার্সোনাল ইনকাম। সো পার্সোনাল ইনকাম থেকে যখন এই ট্যাক্সটা বাদ দেওয়া হয়, তাহলে এই ব্যয়যোগ্য আয়টাকে বলা হয় ডিসপোজেবল ইনকাম। দ্যাট ইজ ডিসপোজেবল ইনকাম, এবং এটাকে আমরা ইউজুয়ালি ওয়াইডি দিয়ে প্রকাশ করি। এভাবে প্রকাশ করা হয় ওয়াইডি, দ্যাট ইজ ডিসপোজেবল ইনকাম। এবং ওয়াইডি হচ্ছে ওয়াই মাইনাস টি, এটা হলো আমাদের আয়, পার্সোনাল ইনকাম, আর টি হলো ট্যাক্স, যে ট্যাক্সটা আমরা সরকারকে পে করি। সো আফটার পেইং ট্যাক্স যে আয়টা আমাদের থেকে যায় সেটাকে আমরা বলি ডিসপোজেবল ইনকাম। একটা হচ্ছে একটা বিষয় যেটা আমরা আলোচনা করব, আমরা এর আগে দেখেছি জি মিনস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকার যে ব্যয়টা করে, আর টি ট্যাক্স মিনস যে রেভিনিউ, সরকার যে রেভিনিউটি কালেক্ট করে বা সরকার যে রাজস্বটি আদায় করে আমাদের কাছ থেকে বিভিন্ন প্রকার করের মাধ্যমে, সেটাকে আমরা বলি ট্যাক্স। তাহলে ট্যাক্স হচ্ছে সরকারের একটি আয়, সোর্স অফ আর্নিংস আর রেভিনিউ, যেটা সরকারের আয়। আর জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যে আয় দিয়ে সরকার ব্যয় করে। তার মানে দুটো কিন্তু বিপরীত, জি অ্যান্ড টি, এটা এই দুটো কিন্তু একেবারে একটি আরেকটির বিপরীত। সো আমরা অনেক সময় দেখতে চাই বা দেখতে হতে পারে যে যদি জি টি এর চেয়ে বড় হয় তাহলে কি হবে, অথবা টি যদি জি এর চেয়ে বড় হয় তাহলে কি হবে। সিম্পল, টি মিনস গভর্নমেন্টের আয় আর জি মিনস গভর্নমেন্টের ব্যয়। তাহলে যদি আয় ব্যয়ের চেয়ে বেশি হয়, আয় যদি ব্যয়ের চেয়ে বেশি হয় তাহলে একটা উদ্বৃত্ত আয় থেকে যায়, যেটাকে আমরা বলি সারপ্লাস ইনকাম। যদি উল্টো দিকে এমন হয়, জি ইজ গ্রেটার দেন টি, দ্যাট ইজ সরকারের ব্যয় যদি আয়ের চেয়ে বেশি হয়, সরকার ট্যাক্স রেভিনিউ যদি বেশি হয়ে যায়, তখন আমাদের ঘাটতি থেকে যায়, মানে বাজেটে ঘাটতি থেকে যায়। সো আমরা এগুলো পরেও আলোচনা করব। আরেকটা বিষয় আলোচনা করি যেটা আমাদের ম্যাথে লাগবে, সেটা হচ্ছে আমরা গত লেকচারে দেখেছিলাম যে আমাদের মডেলগুলো 2 সেক্টর হতে পারে, 3 সেক্টর হতে পারে, 4 সেক্টর হতে পারে। 2 সেক্টর মিনস কনজাম্পশন অ্যান্ড সি প্লাস আই, সেটা হলো 2 সেক্টরাল। যদি এটার সাথে জি যোগ হয় তাহলে এটা 3 সেক্টরাল। যদি এটার সাথে এক্স মাইনাস এম যোগ হয় তাহলে এটা 4 সেক্টরাল মডেল। এখন যদি এক্স মাইনাস এম এটা বাদ থাকে বা এটা যদি না থাকে এই মডেলে, তাহলে সি প্লাস আই প্লাস জি, এটাকে বলা হয় ক্লোজড ইকোনমি, ক্লোজড ইকোনমি বা বদ্ধ অর্থনীতি। তার মানে একটি দেশের সাথে অন্য দেশের কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কোনো কানেকশন নাই, মানে উইদাউট এক্সপোর্ট এর ইম্পোর্ট, শুধুমাত্র কনজাম্পশন, ইনভেস্টমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এটাকে বলা হয় ক্লোজড ইকোনমি। যদি এটার সাথে এক্স মাইনাস এম চলে আসে, দ্যাট মিনস এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট যদি ইনক্লুডেড হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় ওপেন ইকোনমি। তার মানে আমাদের বাণিজ্য একেবারে ওপেন হয়ে গেছে, তার মানে আমরা আমদানি করতে পারছি, রপ্তানি করতে পারছি। সো আমরা আমাদের নেক্সট যে প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করব, তখন এই বিষয়গুলো আসবে, ক্লোজড ইকোনমি বা বন্ধ অর্থনীতি, অথবা ওপেন ইকোনমি অথবা মুক্ত অর্থনীতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, আমাদের প্রবলেম আসবে। সো লেটস স্টার্ট।
Dear students, please attention, please put your attention here. এখানে একটু প্রবলেম দেওয়া আছে, এখানে দেওয়া আছে y equals c plus r plus g এবং c that is consumption, এটা দেওয়া আছে 10 plus 0.6 yd। আমি যেটা আলোচনা করব কিছুক্ষণ আগে, yd that is disposable income, আমাদের আয়ের একটি অংশ যেখান থেকে ট্যাক্স প্রদান করা হয়, ট্যাক্স পে করার পরে যে অংশটি থাকবে সেটাকে বলা yd বা disposable income। t is tax equal to 2 plus 0.2y and I equal to 25। প্রথম প্রশ্ন হলো যে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম বের করতে হবে। যদি ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম বের করতে হয় তাহলে আমাদের যদি হয়তো থ্রি সেক্টরের মডেল, তাহলে এখানে লিখতে হবে y equal to c plus I plus g। এখন এখানে ফার্স্ট কোয়েশ্চেন, যদি g equal to 2.5 হয়, যদি g equal to 2.5 হয় তাহলে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম কত হবে? তাহলে আমরা বের করি একটু। c এখানে দেওয়া আছে কত, 10 plus 0.6 yd। তোমরা জানো আমি চেষ্টা করি কিছুটা স্কিপ করার জন্য বা যতটুকু শর্টকাটে করা যায়। যদি তোমরা ডিটেলসে করতে তো ইটস ফাইন, যদি মনে করো না একটা কনফিডেন্স চলে আসে যে না আমরা একটা দুটো লাইন স্কিপ করে করতে পারবো, দেন ইউ ক্যান স্কিপ। আর যদি মনে করো না আমার ডিটেল করাটাই ভালো, উইদাউট টেকিং এনি রিস্ক, তোমরা ডিটেল করতে পারো। সো আমি এখানে একটা লাইন স্কিপ করতে চাচ্ছি। আমরা জানি যে yd ইকুয়াল টু y minus t, y minus t, y minus t and g I equal to এখানে 25 and g equal to আমি বলেই দিলাম এখানে 2.5। তাহলে আমি এটাকে ধরেই ক্যালকুলেট করব। 10 প্লাস আবার একটা জিনিস দেখো, এখানে y এবং t এর মান কি গিভেন আছে, এখানে দেয়া আছে যে 2 প্লাস 0.2y। তাহলে আমরা t এর মানটা বসিয়ে দিই এবং এখানে খেয়াল করো এখানে কিন্তু মাইনাস সাইন আছে। সো মাইনাস সাইন থাকলে ভেতর সাইনগুলো পরিবর্তিত হয়ে যাবে, দ্যাট ইজ -2, যদি প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে -2y। আর এখানে কত হচ্ছে 27.5। তাহলে আমরা এখানে 10 প্লাস 27.5 ইজ ইকুয়াল টু 37.5 লিখে দিতে পারি, প্লাস 0.6 এখানে দেখো y, আর এখানে -0.2y। তার মানে একটা y থেকে 0.2y বাদ গেলে কত থাকে, 0.8y minus 2। ওকে, তাহলে y equal to 37.5 plus 0.48y minus 1.2, 0.6 into 2 is equal to 1.2, 0.6 into 0.8 equal to 0.48y। তাহলে আমরা y টাকে এক পাশে নিয়ে আসি, y minus 0.48y equal to 37.5 minus 1.2, that is 36.3। তাহলে y থেকে 0.48y, that is 0.52y equal to 36.3। অতএব y equal to 36.3 divided by 0.52, that is 69.81। so this is the equilibrium national income, this is the equilibrium national income, ভারসাম্য জাতীয় আয় যদি g equal to 2.5 হয়। যদি g equal to 2.5 হয় তাহলে আমাদের equilibrium national income হচ্ছে 69.81। এখন এই প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন আছে যে যদি g equal to 2.5 হয় তাহলে দেখাও যে বাজেটে কোনো ঘাটতি আছে কিনা, বাজেটে কোনো ঘাটতি আছে কিনা। তাহলে আমাদের বাজেটে ঘাটতি আছে কি নেই সেটা বুঝতে হলে আমাদের দেখতে হবে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কত এবং ট্যাক্স কত,
এখানে আমাদের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলে দিয়েছে 2.5 2.5 ইজ দি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে আমাদের যে ট্যাক্স এগুলো 2 প্লাস 0.2y, এটা আমাদেরকে বের করতে হবে যে এটা হলো ট্যাক্সটা যদি এটা ছোট হয়ে যায় তাহলে একরকম হবে, যদি বড় হয়ে যায় তাহলে আর রকম হবে। তাহলে আমরা একটু নোট ডাউন করে রাখি। আমাদের ইকুইলিব্রিয়াম ইনকাম কত হয়েছে 69.81 আর জি ইকুয়াল টু 2। তাহলে আমাদের এখানে টি দেওয়া ছিল কত, টি ছিল 2 প্লাস 0.2y, y means 69.81, that is 2 plus 13.96, that is 15.96। so এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি t is greater than g, তিনটা কন্ডিশন হতে পারে, t is greater than g, t is less than g, t equal to g। তাহলে আমরা এখানে দেখছি t is greater than g, তার মানে যদি ট্যাক্স গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের চেয়ে যদি বেশি হয় তাহলে এখানে বাজেটে ঘাটতি নেই, কোনো ঘাটতি নেই, এখানে বাজেটে সারপ্লাস আছে বা উদ্বৃত্ত আছে। যদি t is less than g হতো তার মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ট্যাক্সের চেয়ে বেশি, তাহলে এখানে বাজেটে ঘাটতি থেকে যেত। আর যদি এমন হয় টি ইজ ইকুয়াল টু জি তাহলে এটা সুষম বাজেট হতো এখানে। সো আমাদের এই প্রবলেমে আমরা দেখছি যে টি ইজ গ্রেটার দেন জি, দ্যাট ইজ বাজেটে কোনো ঘাটতি নেই, বাজেটে উদ্বৃত্ত আছে। সো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট প্রবলেম। আরেকটা প্রশ্ন হতে পারে জি ইকুয়াল টু টি হলে, দ্যাট মিনস যদি সুষম বাজেট হয় অথবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি ট্যাক্সের সমান হয় তখন কি হবে। তাহলে আমরা দেখি এখানে দেয়া আছে টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু 2 প্লাস 0.2y। সো এটা যদি জি হয়, জি আমাদের কত ছিল 2.5, যদি হয় তাহলে কত হচ্ছে 0.2y equal to 2.5 minus 2, that is 0.5. so y equal to 0.5 divided by 0.2, that is 2.5. so আমাদের যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি ট্যাক্সের সমান হয় তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম হচ্ছে 2.5, দ্যাট ইজ ট্যাক্স এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বেশি আগের আমাদের প্রবলেম দেখেছি যে টি যদি এটা হয় তখন আমরা দেখেছি যে দেয়ার ওয়াজ এ বাজেট সারপ্লাস, এবং বাজেট সারপ্লাস থাকার কারণে আমাদের ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম বেড়েছিল 69.81, কিন্তু এখানে আমাদের হচ্ছে অনলি 0.25, দ্যাট ইজ যে আমাদের ন্যাশনাল ইনকামটা অনেক কমে যাচ্ছে। সো উই ক্যান ক্যালকুলেট দিস লাইক দিস ওয়ে। ওকে, আরেকটি প্রবলেম সেটা তোমাদের হোম টাস্ক থাকলো, তোমরা সেটা হোম টাস্ক করবে, লিখে নাও, তোমরা অবশ্যই এটা নিজে করবে। যদি টি ইকুয়াল টু 2 প্লাস 0.15y হয় তখন আমাদের ন্যাশনাল ইনকামটা কত হবে। সো দিস ইজ ইয়োর হোম টাস্ক, ডু ইট ইয়োর সেলফ অ্যান্ড আই উড লাইক টু সি হাউ ডু ইউ ক্যালকুলেট। তোমাদের জন্য এটা HW থাকলো, তোমরা এটা অবশ্যই বাসায় করবে, কারণ তোমরা প্রথম অংশ যদি বুঝতে পারো তাহলে এটা অবশ্যই নিজে করতে পারবে। শুধু 0.2y এর জায়গায় 0.15 দেখবে, দেখবেন একটা চেঞ্জ আসবে, এই চেঞ্জটা কত হবে সেটা আমরা দেখব। ওকে, সো আমরা সেকেন্ড প্রবলেম নিয়ে ডিসকাস করি। এখানে দেয়া আছে c equal to a plus b into y minus t, I equal to I0, z
equal to z0, t equal to t0, x equal to x0 and m equal to my। এখন যেটা করতে হবে সেটা হলো ওকে আমাকে ইকুয়েশন জেনারেল ইকুয়েশন বের করতে হবে বা শর্ট ফর্ম আমাদের একটা ইকুয়েশন বের করতে হবে। শর্ট ফর্ম ইকুয়েশনটা আমরা কীভাবে বের করবো সেটা আমরা বের করার চেষ্টা করছি। আমরা জানি এখানে যেহেতু তোমার চারটা এলিমেন্ট দেওয়া আছে, এখানে চারটা, সো ইটস এ ফোর সেক্টরাল মডেল। এখানে সি আছে, আই প্লাস আছে, জি আছে এবং নেট এক্সপোর্ট এটা দেওয়া আছে। সো আমাদের শর্ট ফর্মে যেটা হবে আমরা জানি y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এইচ মাইনাস এম। সো সি ইকুয়াল টু কত দেওয়া আছে, এ প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস সি প্লাস আই দেওয়া আছে এখানে আই জিরো, জি আছে জি জিরো, এক্স আসছে এক্স, যেটা এম আছে এম ওয়াই। আমরা এখানে যেটা করব ওয়াই গুলো সব এক পাশে নিয়ে আসবো। ওয়াই ইকুয়াল টু এ প্লাস dy মাইনাস dt প্লাস আই জিরো প্লাস জি জিরো প্লাস এক্স জিরো মাইনাস এম ওয়াই। সো ওয়াই এই dy টা আমরা নিয়ে আসলাম এখানে মাইনাস dy আর এম ওয়াইটা এই পাশে নিয়ে আসলাম, সো এটা প্লাস এম ওয়াই। তাহলে এখানে যেটা থাকছে এ মাইনাস ডিটি প্লাস আই জিরো প্লাস জি জিরো প্লাস এক্স জিরো। আমরা যদি ওয়াই কমন নিয়ে নিই, ওয়ান মাইনাস বি প্লাস এম ইকুয়াল টু a minus dt plus I0 plus x0. So y equal to a minus dt plus I0 plus v0 plus x0 divided by y minus b plus n. So this is the equation of short form national income. এখন যদি মান দেয়া থাকে, যদি c equal to no not c, a equal to 100, b equal to 0.6, I equal to 100, z0 equal to 50 and x0 equal to 50 and m equal to 0.1 যদি হয় তাহলে আমাদের এই ইকুয়াল ন্যাশনাল ইনকামটা কত হবে, এটাকে y দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে কত হচ্ছে এখানে 100 minus b equal to 0.6 into t equal to, or t এখানে আছে, এখানে যদি t equal to 50 হয়, 50 plus I equal to 100, g equal to 50, b কত আছে এখানে 50, x equal to 50 and m equal to 50 যদি দেওয়া থাকে এখানে নেই, x and এখানে 1 minus b equal to 0.6 and m equal to 0.1। তাহলে কত হচ্ছে দেখো, আমি তো মুছে দিচ্ছি।
গ্রাফের কথা হচ্ছে y ইকুয়াল টু 100 200 300 300 মাইনাস 530 300 মাইনাস 30 আর হচ্ছে হলো 1.1 মাইনাস 5 ইন্টু 0.5 দ্যাট ইজ 270 ডিভাইড বাই 0.5 ইকুয়াল টু 540। সো যদি এই মানগুলো এমন হয় তাহলে আমাদের ইকুয়াল ন্যাশনাল ইনকাম হচ্ছে 540। সেকেন্ড কোয়েশ্চেন হলো আমরা যেটা বের করলাম সেটা হলো ওপেন ইকোনমি, দ্যাট ইজ আমাদের এখানে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট দুটোই আছে। সো ইটস অ্যান ওপেন ইকোনমি। ওপেন ইকোনমিতে আমাদের যদি এই ভ্যালুগুলো যদি গিভেন থাকে, এখানে এই মানগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম বের হচ্ছে 540। আর সেকেন্ড কোয়েশ্চেন যদি এমন হয় যে বদ্ধ ইকোনমিতে তাহলে আমাদের জাতীয় আয়টা কত হবে। সো ইফ দেয়ার ইজ নো এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, কোনো এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট নাই, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকামটা কত হবে তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। And বদ্ধ ইকোনমি means y equal to c plus I plus g, that is there is no export and import। তাহলে এখানে কথা হচ্ছে c আছে a plus b y minus t plus I equal to I0 plus z equal to z0। আগের মতোই আমরা চাইলে একটা স্কিপ করে ফেলতে পারি। সো মাইনাস বি ওয়াই, দ্যাট ইজ এই যে বি ওয়াই যেটা হলো এটা আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে আমাদের থাকে এ মাইনাস বিটি প্লাস I0 প্লাস z0। এবং ওয়াই কমন নিলে 1 মাইনাস বি, আর এখানে থাকছে 1 প্লাস বিটি প্লাস I0 প্লাস z0। তাহলে y হচ্ছে a প্লাস বিটি প্লাস I0 প্লাস z0 ডিভাইডেড বাই 1 মাইনাস বি। যদি এই মানগুলি এক্স্যাক্টলি থাকে, এই মানগুলো যেগুলো গিভেন আছে এগুলোতে যদি ক্যালকুলেট করে তাহলে কথা হচ্ছে একটু দেখো, a equal to 100 প্লাস b হলো 0.6, সরি এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানে মাইনাস, ইন্টু টি হলো 50, I হলো 100 and g হলো 50 and 1 মাইনাস 0.6। তাহলে কথা হচ্ছে এখানে 100 200 250 মাইনাস 30, দ্যাট ইজ 220 ডিভাইড বাই 0.4, দ্যাট ইজ 550। সো আমরা আগে দেখেছি ইন অ্যান ওপেন ইকোনমি আমাদের ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম হলো 540 আর আমাদের ক্লোজড ইকোনমিতে হলো 550। সো ক্লোজড ইকোনমিতে আমাদের যদি এক্সপোর্ট ইম্পোর্ট না থাকে তখন দেখছি আমরা আমাদের ন্যাশনাল ইকুইলিব্রিয়াম ইনকাম এটা বেড়ে যাচ্ছে বাই 10 ইউনিট। সো আমরা আরেকটা যদি দেখি, ইটস আওয়ার থার্ড পোরশন। হলো ইন অ্যান ওপেন ইকোনমিতে যদি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে যে ক্লোজ ইকোনমিতে যে পরিমাণ ন্যাশনাল ইনকাম বের হয়েছে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম এক্স্যাক্টলি সেই পরিমাণই ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম বের হবে। তো আমি আবার বলছি, যদি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট যদি সমান হয়, নেট এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, তাহলে ক্লোজ ইকোনমিতে আমরা যে ন্যাশনাল ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম বের করেছি বা বের হয়েছে সেটা ওপেন ইকোনমিতে বের হবে। তো প্রশ্নটা এমন, যদি x0 equal to m0 হয়
হুইচ ইজ বাই 50, তাহলে বদ্ধ ইকোনমিতে যা হয়েছে মুক্ত ইকোনমিতেও মুক্ত অর্থনীতিতেও সেই ন্যাশনাল ইনকাম ইকুইভ্যালেন্ট ন্যাশনাল ইনকামটা বের হবে। তাহলে আমরা জানি y equal to c plus I plus g plus x minus m. So in a fourth sectoral model or in an open economy, this is the equation of an open economy. কারণ চারটা সেক্টরই আছে এখানে। তাহলে y equal to c হলো y equal to y minus t plus I0 plus z0 plus x0 minus m0, কারণ x equal to m0 equal to 50 সেটা আমার দেয়া আছে। দিস ইজ এ কন্ডিশন। তাহলে আমরা আগের মতোই y minus by, যেহেতু বাম পাশে চলে আসছে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে a minus dt plus I0 plus z0 plus x0 minus m0। তাহলে আমি যদি এখানে yটা কমন নিয়ে ফেলতাম, y equal to 1 minus b equal to dt plus I0 plus z0 plus x0 plus minus m0। তাহলে y হতো a minus dt plus I0 plus z0 plus x0 minus m0 1 minus b। আমরা যদি মানটা বের করে দেই, a equal to 100 minus 0.6 into 50 plus 100 কিছু ফেলি 50 z equal to 50 x equal to 50 and m0 আমি ধরে নিয়েছি যে x equal to m0 equal to 50 আর এটাও 50। তাহলে এই 50 50 কেটে গেল আর নিচে হলো 1 minus 0.6। তাহলে আমাদের কথা হচ্ছে, আমরা একটু দেখি, এটা মুছে দিচ্ছি। তাহলে কথা হচ্ছে 100 200 250 minus 30 divided by 0.4, that is 220 by 0.4 equal to 550। সো আমরা আগে দেখেছি আমাদের ক্লোজড ইকোনমিতে বের হয়েছিল 550, এখন আমরা দেখছি 550। সো দিস ইজ প্রুভড অর দিস ইজ শোড দ্যাট ক্লোজড ইকোনমিতে ওপেন ইকোনমিতে যদি এক্সপোর্ট ইজ ইকুয়াল টু ইম্পোর্ট, এক্সপোর্ট যদি ইম্পোর্টের সমান হয় তাহলে ক্লোজড ইকোনমিতে আমাদের যে ন্যাশনাল ইনকাম বের হয়েছে ওপেন ইকোনমিতে আমাদের সেই পরিমাণ ন্যাশনাল ইনকাম বের হবে। সো দিস ইজ শোড। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই থাক। তোমরা অবশ্যই যে প্রবলেমগুলো দেখানো হয়েছে তোমরা অবশ্যই সেগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং চেষ্টা করবে রিলেটেড যে প্রবলেমগুলো আছে তোমরা নিজেই করার চেষ্টা করবে এবং বাকিগুলো আমাদের অবশ্যই চেষ্টা করবো ক্লাসে ডিসকাশন করার জন্য। সো আজকে এই পর্যন্তই থাক। টিল দেন, গুড বাই, আল্লাহ হাফেজ।